নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলীনা। আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। রায়গঞ্জে 410 গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত 2 পাচারকারী এবং আবারও এই নিষিদ্ধ মাদক পাচার কাণ্ডে সামনে এলো কালিয়াচক যোগ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার সকালে শিলিগুড়ি মোড় থেকে ওই 2 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নাম আসারুল এবং শামিমা খাতুন। মালদার কালিয়াচক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল তারা। ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় মণ্ডলের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় মাদক ও নগদ টাকা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানির বিরুদ্ধে প্রতিবাদ জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে দাবি তোলা হয়, দীর্ঘদিন ধরেই শাসক ঘনিষ্ঠ বহিরাগতরা যাতায়াত করছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এর ফলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে বলে তারা অভিযোগ করেন। অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। ছাত্রীর শ্লীলতাহানি কাণ্ডে নড়ে চড়ে বসল রায়গঞ্জ ইউনিভার্সিটি। কয়েকদিন আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হয় রায়গঞ্জ থানায় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বহিরাগত তত্ত্বের আড়ালে উঠেছে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে 1 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। দফায় দফায় চলে বৈঠক। বুধবার উপাচার্যের নেতৃত্বে অধ্যাপকদের একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে। এরপর সাংবাদিক বৈঠক করে উপাচার্য দীপক কুমার রায় জানান, তদন্ত চলছে। আগামী 7 দিনের মধ্যে এই ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজনকে শনাক্তও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে সর্বসাধারণের ব্যবহারে একটি রাস্তা বহিরাগতদের জন্য আটকানো যথেষ্টই চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন। যদিও বিষয়টি নিয়ে সদর্থক এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপাচার্য। বিষয়টিতে রাজনীতির কোনো যোগ আছে কিনা সে বিষয়ে অবশ্য মন্তব্য করতে চাননি তিনি। হেমতাবাদের বাঙালবাড়ি মোড়ে সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধলতা নেওয়ার অভিযোগ। কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 8 থেকে 10 কেজি ধলতা নেওয়া হচ্ছে বলে অভিযোগ, যার প্রতিবাদে হেমতাবাদে পথ অবরোধ করা হয় বুধবার দুপুরে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন দুপুরে। পরে হেমতাবাদ থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে নেয়। কৃষকদের অভিযোগ, হেমতাবাদ কৃষাণ মান্ডিতে সরকারি মূল্যে ধান বিক্রয় করতে আসলে প্রতি কুইন্টালে 7 থেকে 8 কিলো ধান ধলতা হিসেবে নেওয়া হচ্ছে। যদিও ধান ক্রয় কেন্দ্রের দায়িত্বে থাকা মিলার জানান, কৃষকদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। ধলতা নেওয়ার অভিযোগ নাকচ করেন তিনি। সংবিধান দিবসে সংবিধান বাঁচাও দিবস পালন করল হেমতাবাদ ব্লক কংগ্রেস নেতৃত্ব। বুধবার হেমতাবাদে কংগ্রেসের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বাবা সাহেব ডক্টর আম্বেদকরের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংবিধান দিবস পালন করা হয়। কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ন্যায় বিচার, ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র আজ হুমকির মুখে। যারা একসময় সংবিধানের চেয়ে মনুস্মৃতিকে বেশি শ্রদ্ধা করতেন, ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রয়োজনের কারণে সংবিধানকে তাদের নিজস্ব বলে দাবি করার চেষ্টা করছে বলে জানান ব্লক কংগ্রেস সভাপতি তাজিমউদ্দিন তালুকদার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও শিল্পভিত্তিক ফেডারেশনগুলির ডাকে
বিক্ষোভ কর্মসূচি পালিত হলো রায়গঞ্জে। মূলত শ্রম কোড বাতিল, কর্মসংস্থান, 100 দিনের কাজ চালু, কৃষি ঋণ মকুব এবং মূল্য বৃদ্ধি রোধের দাবিতে এই কর্মসূচি পালিত হয় বুধবার। শ্রমিক, কৃষক সহ বাম কর্মী সমর্থকেরা পা মেলান এই মিছিলে। রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে এই মিছিলটি শেষ হয় রায়গঞ্জের ঘড়ি মোড়ে, যেখানে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। কর্মসূচি ঘিরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় রায়গঞ্জ শহরে। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষা করছে তৃণমূল, এমনই ভাষাতে বিরোধীদের আক্রমণ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সামনেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকেই পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল। পিছিয়ে নেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। ইতিমধ্যেই তিনি রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত গ্রামীণ অঞ্চলগুলিতে জনসংযোগ কর্মসূচি সারছেন। এবার সেই কর্মসূচি শুরু করলেন রায়গঞ্জ পৌর এলাকাতেও। বুধবার রায়গঞ্জ পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডে কাশিবাটি এলাকায় জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন বিধায়ক। সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী, প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর নয়ন দাস, শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিল্পী দাস সহ অন্যান্যরা। এদিন লোকনাথ মন্দিরে পুজো দিয়ে এলাকায় পদযাত্রা করলেন বিধায়ক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের সঙ্গে রয়েছে তাতে 250-এর বেশি আসন নিয়ে সরকার গড়বে তৃণমূল। মঙ্গলবার রাতে বলাইগাঁও ঝালিচকের গাঁও গেদর পাড়ায় চন্দ্র প্রামাণিক নামে বছর 30-এর এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ। পরিবারের দাবি, তাকে নির্মমভাবে খুন করে চোখ উপড়ে নেওয়া হয়েছে। মৃতের বাবা নরেন প্রামাণিক ও মা প্রমীলা প্রামাণিক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হঠাৎই নিখোঁজ হন চন্দ্র প্রামাণিক। বুধবার সকালে উদ্ধার হয় নিথর দেহ। চন্দ্র প্রামাণিকের একটি সন্তান রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, এটা একেবারেই খুন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।